বেরোনোর আগে একবার ঝগড়াটা তো হতেই হবে, তাই আমার মুখটা একটু গোমড়া ছিল। জামাই ষষ্ঠী বলে কথা, হাসি মুখেই বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাব বলে। বিহারি জামাই বাঙালি সেজে যে দেখো চলে এসছে শাশুড়ির হাতে জামাই ষষ্ঠী নিতে। ও কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে। খুব সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে। দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সকালবেলাই মা করে নিয়েছে, যাতে সকাল সকাল সমস্ত কিছু কাজটা কমপ্লিট করতে পারে। আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। এই দেখো আমার সঙ্গে এর মধ্যে একটা নিয়ম আছে, জামাই এলেই জামাইকে পাখার হাওয়া দিতে হয়, আর এই পাখার মধ্যে জল দিয়ে ষাট ষাট বলতে হয়। এটা কাদের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। মা কি রান্না করছে? ও মা কি রান্না হচ্ছে? হ্যাঁ, এই যে লাল লাল মাটন হচ্ছে, আর এইখানে আছে পাবদা, আর এই যে এখানে গলদা চিংড়ি, আর ওটা কাতলার কি রুই পোস্ত করেছি। ও রুই পোস্ত, অনেক কিছু হয়েছে। রান্না তো কমপ্লিট, এবার জামাই বসবে জামাই আদর নিতে। মানে আসল আমার ছেলে। দেখো ও যেহেতু ছোট, ওর হাতটা নড়ে গেছে। আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই মা করেছে, আমি যথারীতি আসতে লেট করেছি। তোমাদেরকে তো প্রথমেই বললাম শাশুড়ির হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে, আর সেই জন্য কিন্তু মা মন থেকে অনেক কিছু রান্না করেছে, কোনো রকম কমতি নেই। জামাইকে অনেক রকম খাবার দিলেও জামাই কিন্তু এত কিচ্ছুই খেতে পারিনি। যা বেঁচে ছিল সবটাই কিন্তু আমাকে খেতে হয়েছে। আমি ওইদিকে খেতে বসে পড়েছিলাম, আর আজকে যেহেতু ষষ্ঠী ছিল, মা উপোস করেছিল, আর মা খাচ্ছিল দই চিড়ে দিয়ে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।